শাকিব খান নিজে দুইটা বউ নিয়ে টানাটানি পর্যায়ে আছে, ওনার কি দরকার মিষ্টি জান্নাতকে বিয়ে করার? উনি এতদিন মিষ্টি জান্নাত নামের কোনো নায়িকা আছে আপনার? আপনার পরিচয় দিয়ে একটু শুরু করুন। জি, আমি আয়েশা নফিসা, আমি একজন অভিনেত্রী। এই অ্যাওয়ার্ড পেলেন প্রথমে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড অলওয়েজ একটা ইন্সপিরেশন, ইউ নো। সো এটা আমার নট ইভেন ফার্স্ট অ্যাওয়ার্ড, ছোটবেলা থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যান্ড অভিনেত্রী হিসেবে ইন্ডিয়া থেকে যখন অ্যাওয়ার্ড পেয়েছি, এরপরে এটা হলো আমার থার্ড অ্যাওয়ার্ড। অ্যান্ড অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। হ্যাঁ, শো ওই যে ইলা ধরতেছে, ইলা ধরো। আচ্ছা, আপু আপনি কিসে কাজ করতেছেন বর্তমানে, কোন প্ল্যাটফর্মে? বর্তমানে তো আমি টিভিতে কাজ করছি। আমার বেশ কয়েকটা সিরিয়াল যাচ্ছে 21 টিভিতে। আর আমার লাস্ট যে সিরিয়ালটাতে আমি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছি সেটা হলো আপনার মাশরাফি জুনিয়র। অ্যান্ড আপনারা সবাই আয়েশা নাফিসা দিয়ে সার্চ দিলে আমার কাজ পেয়ে যাবেন। আয়েশা নাফিসা দিয়ে। আচ্ছা, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়ায় আসলে সবকিছুতেই একটা ভাইরালের ট্রেন্ড চলতেছে, এটা সব যে কোনো। তো আপনার আসলে কখনো ভাইরাল হওয়ার ইচ্ছা আছে কিনা? না, কখনোই আমার ভাইরাল হওয়ার ইচ্ছে নেই। তো আমার ভাগ্নি, ও আবার খুব ভাইরাল, দিশামণি। তো রিসেন্টলি ওর বার্থডেতে গিয়েছিলাম, তো বার্থডেতে দেখলাম সবাই আসলে ভাইরাল হওয়ার ওই ট্রেন্ডেই আসছে, সবাই ভিডিও করছে, মানে আপনার পিকচার তুলছে। বাট আমার ওরকম কোনো ইন্টেনশনই ছিল না। আমি তো খালামণি হই, আমি তো যখন তখনই পিকচার তুলতে পারি, যখন তখনই ভিডিও করতে পারি। তো আমার কখনই ওরকম ইন্টেনশন ছিল না। আর ভাইরালের বিষয়টা যদি হয়, আমার ফার্স্ট নাটকই কিন্তু ভাইরাল ছিল, বাঘ যখন বেরাল। এই নাটকটা প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছিল, আজ থেকে আরো 4-5 বছর আগের কথা। ওই সময়টাই কিন্তু এতটা 10 মিলিয়ন ভিউ খুব কম নাটকেই হতো, বাট আমার ফার্স্ট নাটকেই কিন্তু 10 মিলিয়ন ভিউ ছিল। তো আমার ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন নেই। আচ্ছা আপু, যেহেতু দিশামণি আপনার ভাগ্নি, সেহেতু প্রশ্নটা করা, ওর মতোই প্রায় বয়স, সিমরিন সম্ভবত নাম, তো একটি নেগেটিভ কথা বলছিল, সেটা আপনার কেমন লাগে? দেখুন, যেহেতু আমার ভাগ্নির এইজের, সো সেও আমার ভাগ্নির মতো। প্রবলেমটা তো আসলে লুবাবার না, ও তো বাচ্চা মানুষ। ও এখন ধরেন এতগুলো ক্যামেরার সামনে, আমি বড় মানুষ, আমি নিজে নার্ভাস হয়ে যাই। ও তো বাচ্চা মানুষ, ও তো নার্ভাস হয়ে যেতেই পারে। সেজন্য হয়তো স্লিপ অফ টাঙ্গে অনেক কিছু বলে ফেলে, ওইটা আসলে নেগেটিভ কিছু না। বাট যদি হয় যে মজা করতে যে কাউকে হার্ট করা বা ইনসাল্ট করা, এটা হয়তো ও মানে ইনডিরেক্টলি করে ফেলেছে, ডিরেক্টলি করতে চায়নি, বা ইন্টেনশন ছিল না ওরকম কিছু করার, বাট হয়ে গিয়েছে। এটা উচিত ছিল তার ফ্যামিলিকে শুধরে দেওয়ার। আর গার্ডিয়ান যারা মা বাবা দাদা দাদি, ওদের উচিত ছিল যে শুধরে দেওয়ার, বাবা এভাবে কথা বলতে হয় না, অন্যভাবে কথা বলো, যেহেতু তোমাকে নিয়ে সবাই ট্রোল করছে, এটা কথা বলা উচিত না। বাট তারা সেটা না করে উল্টো এই মেয়েটাকে মানে আরো বেশি অন্য কিছু শিখিয়ে দেয় কিনা জানেন, এটা তাদের পার্সোনাল টপিক। বাট আমার মনে হয় ছোট বাচ্চাগুলো আসলে বাচ্চাদের মতো করে বড় হওয়া উচিত। খুব বেশি পাকনামো যেন তারা না করে, এটা আসলে কাম্য নয়। আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কখনোই বলতে পারতাম না। এখন বাচ্চারা অনেক অনেক পাকনা কথা বলে। তো তাদের পোশাক আশাক কথাবার্তা সবকিছু ধরন মিলিয়ে বুঝতেই হবে যে এটা একটা বাচ্চা। তো একটা বাচ্চাকে নিয়ে যাতে ট্রল আমরা না করতে পারি, সেইভাবেই তাদেরকে বড় করা উচিত। আচ্ছা আপু, একটু ভিন্ন প্রসঙ্গে, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন, একটি বিষয় নিয়ে খুব আলোড়ন হচ্ছে যে এই মিষ্টি জান্নাত নায়িকার একটি বিষয় নিয়ে, যে শাকিব খানের বিপক্ষে তিনি অনেক কথা বলতেছেন, তারপরে সে ভাইরাল হয়। এটা কি সে এই যে ছাড়িয়ান নাজিম জয়ের সাথে যে কাণ্ড, টোটাল দুইটা জিনিস কি ভাইরাল হওয়ার জন্য করতেছে সে? দেখুন, জয় ভাইয়ের কথা বলে, আমি কিছুদিন আগে জয় ভাইয়ের যে 13টি প্রশ্ন শোতে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। তো উনি কিন্তু আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে যে আমি কোন টপিকে তোমাকে কোশ্চেন করব, ভাইরাল অর নর্মাল। আমি কিন্তু বলেছি যে ভাইয়া, আই ডোন্ট লাইক ভাইরাল, আপনি আমাকে নর্মাল কোশ্চেন করেন। তো উনি কিন্তু একটা মানুষকে ভাইরাল কোশ্চেন তখনই করে যখন কেউ ইচ্ছা পোষণ করে, না করলে কিন্তু উনি করে না। সো আমি ওনাকে এখানে দোষ দেখছি না। আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, যেহেতু জয় ভাইয়া ভাইরাল টপিক নিয়ে কথা বলে, উনি তো কথা বলবেই। আমি সুযোগ দিলেই না আমাকে নিয়ে অন্য কেউ মানে ট্রোল করবে। এখন আমি যদি কোনো ভুলভাল কথা বলি, তাহলে তো সব পাবলিক আমাকে নিয়ে ট্রোল করবে। সো এখানে আসলে আমি কারো দোষ দেখছি না, সবাই সবার জায়গা থেকে। তাহলে কি মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে? ডেফিনেটলি। আর শাকিব খানের তৃতীয় স্ত্রী হিসেবে তিনি বলতেছে, প্রথমে বলতেছে আমি তার তৃতীয় স্ত্রী, আবার পরে বলতেছে যে তার যোগ্যতাই নাই। এই বিষয়টা কি? এইটা কেমন কথা? শাকিব খান নিজে দুইটা বউ নিয়ে টানাটানি পর্যায়ে আছে, ওনার কি দরকার মিষ্টি জান্নাতকে বিয়ে করার? উনি এতদিন মিষ্টি জান্নাত নামের কোনো নায়িকা আছে আপনারা জানতেন?
না। কি করে জানলেন? এই যখন এই শাকিব খান টপিক নিয়ে কথা বললো তখনই তো। শাকিব খানকে নিয়ে মানুষ নেগেটিভ কথাও বলে, পজিটিভ কথাও বলে। কেন বলে? বিকজ শাকিব খান একজন সুপারস্টার, তো ওনাকে নিয়ে কথা বলবে, ওনাকে নিয়ে কথা বললেই সবাই ভাইরাল। উনি বলতেছে যে সাকিব খানের কোনো যোগ্যতাই নাই ওনার নায়িকা হওয়ার। তাই নাকি? সাকিব খানের কোনো যোগ্যতা নাই? ওনারই কোনো যোগ্যতা নেই সাকিব খানের নায়িকা হওয়ার। আই থিঙ্ক, আমার মনে হয় কাউকে ইনসাল্ট করে কথা বলা উচিত না। সাকিব খানের জায়গায় যে তারপরে তার বলা উচিত ছিল যে তার কোনো যোগ্যতা নেই তার নায়িকা হওয়ার, মানে তার হিরো হওয়ার। সো একজনের একটা সাকিব খান তো আজকেই হয়ে যায়নি, আমরা ছোটবেলা থেকে ওনাকে সেম হিরো দেখে আসছি। একটা মানুষ কতটা স্ট্রাগলের পরে পর সুপারস্টার থাকতে পারে, এত বছর ধরে উনি সুপারস্টার। তার জায়গায় আগে আসুক, তারপরে তাকে নিয়ে কথা বলুক। মানুষ কাউকে নিয়ে তখনই কথা বলে যখন তার যোগ্যতায় যেতে পারে না, এটা জেলাসি থেকে বলে। সাকিব খানের নায়িকা হওয়ার ইচ্ছা আছে কখনো? দেখুন, আসলে এটা তো টোটালি ডিপেন্ড করে হলো ভাগ্যের উপরে। আমরা ভাগ্যের উপর কোনো কিছু বলতে পারি না। যদি কখনো ওরকম সুযোগ হয় ডেফিনেটলি কাজ করব, কেন না। আর সাকিব খানের রিসেন্ট সিনেমাটা দেখা হয়েছে, এই যে ট্রেজার? না, আমি আসলে ফেসবুকে ট্রেলার দেখেছি, বাট সিনেমা হলে যে সিনেমাটা দেখা হয়নি। ব্যাড লাক, আমি সিনেমা হলে যে খুব কম সিনেমা দেখা হয় আমার।